যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি কার্যক্রমে পাল্টা শুল্ক আরোপ ঠেকাতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ ট্রাম্প প্রশাসনের সঙ্গে স্বয়ংক্রিয় কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। কারো সঙ্গে আলোচনা এগিয়েছে, আবার কিছু দেশের ক্ষেত্রে রয়েছে জটিলতা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই পরিস্থিতিতে 12টি দেশকে চূড়ান্ত শুল্কের পরিমাণ জানিয়ে চিঠি পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে তিনি চিঠিগুলোর ওপর সই করেছেন এবং সেগুলো সোমবার পাঠানো হবে বলে জানানো হয়েছে, যদিও চিঠি প্রাপকদের নাম এখনো প্রকাশ করেননি ট্রাম্প। প্রসঙ্গত, গত 2 এপ্রিল ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর 10% থেকে শুরু করে সর্বোচ্চ 50% পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেন। এতে বিশ্ব বাণিজ্যের চরম অস্থিরতা দেখা দেয়। পরে সমঝোতার লক্ষ্যে 9 এপ্রিল থেকে 90 দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করেন তিনি। সেই সময়সীমার শেষ দিন 9 জুলাই। শুক্রবার ওয়াশিংটন থেকে নিউ জার্সি যাবার পথে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্প সাংবাদিকদের জানান, সোমবার 12টি দেশকে চিঠি পাঠানো হবে। তিনি বলেন, এসব চিঠিতে 10 থেকে শুরু করে 60 বা 70% পর্যন্ত নতুন শুল্কের কথা উল্লেখ থাকবে। ট্রাম্পের ঘোষিত এই নতুন শুল্ক হার 2 এপ্রিল ঘোষিত সর্বোচ্চ হারের চেয়েও বেশি, যা ইঙ্গিত দেয় অনেক দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা কাঙ্ক্ষিত অগ্রগতি পায়নি। যেমন জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এখনো সমঝোতা হয়নি। এমনকি জাপানের ওপর 35% শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের এক কূটনীতিক CNN-কে জানিয়েছেন, 9 জুলাইয়ের আগে আলোচনা শেষ নাও হতে পারে। একই মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের বাণিজ্য মুখপাত্র। অন্যদিকে ভারত সহ আরও অনেক দেশ এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি, তাই সময়সীমা বাড়ানো হতে পারে বলে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন। তবে আলোচনার মেয়াদ শেষ হবার আগে যুক্তরাষ্ট্র কেবল যুক্তরাজ্যের সঙ্গে একটি চুক্তি করেছে। মে মাসে সম্পন্ন ওই চুক্তি অনুযায়ী যুক্তরাজ্য থেকে আমদানি করা পণ্যে 10% শুল্ক আরোপ করা হবে এবং নির্দিষ্ট কিছু খাতে বিশেষ ছাড় দেওয়া হবে। এছাড়া ভিয়েতনামের সঙ্গেও একটি বাণিজ্য চুক্তির কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যদিও সেই চুক্তিতে আনুষ্ঠানিক সই হয়েছে কিনা তা নিশ্চিত নয়। আগে ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যে 46% শুল্ক আরোপের ঘোষণা দিলেও তা কমিয়ে এখন 20% আনা হয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের পণ্য ভিয়েতনামে শুল্কমুক্ত অগ্রাধিকার পাবে। অনামিকা খান, NVTV, ঢাকা।